আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আজ আমরা এমন একটি হাদিস নিয়ে আলোচনা করব যে হাদিসটি সহিহুল বুখারী এবং মিশকাত শরীফের ভিতরে আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অনেক বিষয়ই তার উপরে আবর্তিত করেছেন। সেখান থেকে প্রথম হাদিস, সহিহুল বুখারীর প্রথম হাদিস হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এই হাদিসটি মিশকাত শরীফে আলোচিত হয়েছে। হাদিসের শাব্দিক অর্থ হলো প্রত্যেকটি কাজের ফলাফল তার নিয়তের উপর নির্ভরশীল। যেমন আমরা যদি বলি, একটি উদাহরণ দিলে বোঝা যাবে, একটি মানুষ একটি ঘর করেছে, ঘরের দরজা থাকে, জানালা থাকে। জানালাটি সে যদি নিয়ত করে থাকে যে আমি জানালা দিয়ে বাতাস গ্রহণ করব এবং জানালা দিয়ে আলো গ্রহণ করব, তাহলে সে শুধু বাতাস এবং আলোই পাবে। কিন্তু কোনো ব্যক্তি যদি মনে করে আমি এই জানালা দিয়ে ফজরের সময় আযান শুনে ফজরের নামাজের জন্য উঠব, সকালে সূর্য উদিত হওয়ার পরে সেই সূর্যের আলো দিয়ে আমি পবিত্র কোরআন মাজিদ তেলাওয়াত করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়তটুকুর কারণে তাকে সওয়াব দিবেন, সাথে সাথে অন্য ব্যক্তিদের মতন সে আলোও পাবে, বাতাসও পাবে। তেমনিভাবে আমরা যে কোনো কাজের নিয়তের ক্ষেত্রে যদি পরিপূর্ণতা আমাদের ভিতরে থাকে, তাহলে কিন্তু আমি সেই নিয়তের উপর ভিত্তি করে আমি আমার আমলের সওয়াব পাবো। তাবুকের যুদ্ধে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি ঘটনা আছে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, হে সাহাবীগণ, যুদ্ধ শুরু হয়ে যাবে, তাবুকের যুদ্ধ। তোমরা এই যুদ্ধের জন্য যে যা পারো আল্লাহর রাস্তায় দান করো। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পূর্বে তার 40,000 মতো দিরহাম ছিল, স্বর্ণের দিরহাম ছিল। কোনো কোনো কিতাবে বেশি কম আছে। তো সেখান থেকে তিনি ইসলাম গ্রহণ করার পরে এই দিরহাম দান করতে করতে এক সময় তার দিরহামগুলো শেষ হয়ে যায়। তিনি এক ধরনের অসহায় হয়ে যান, মানে টাকা পয়সার দিক থেকে অন্য সাহাবীদের তুলনায়, যেরকম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের মতো বিখ্যাত সাহাবীদের চেয়ে উনি অর্থনৈতিকভাবে অসচ্ছল হয়ে পড়েন। অথচ সেই যুদ্ধেও অন্যান্য সাহাবীদের মধ্যে তিনি প্রথম হয়েছিলেন। সেই ক্ষেত্রে তার নিয়তটুকুই প্রধান হিসেবে কাজ করেছে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সমস্ত সম্পদ দান না করে তিনি তার সম্পদের কিছু অংশ দান করেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনিভাবে কিছু সম্পদ দান করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সম্পদ দান করেছে। এক একটি কিতাবে এক এক রকমের আছে, কোথাও অর্ধেক, কোথাও 3 ভাগের 1 ভাগ, কোথাও 4 ভাগের 1 ভাগ। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে যে তার ঘরে যাই ছিল, কোনো কিতাবে আসছে এরকম যে তার ঘরে সুই সুতো ছিল, কোনো কিতাবে আসছে যে তার ঘরে শুধুমাত্র মানে বাতি জ্বালানোর জন্য যে আলোটুকু বা ওই যে ল্যাম্প বা বাতি ছিল, সেই ল্যাম্পটিকে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসলেন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম তাকে জিজ্ঞেস করলেন এক পর্যায়ে, হে আবু বকর, তুমি যা নিয়ে আসছো, তুমি তোমার বাসার লোকদের জন্য, তুমি তোমার পরিবারের সদস্যদের জন্য কী রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা এরকম ছিল যে আল্লাহ এবং তার রাসূল কি তাদের জন্য রেখে আসছে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য সাহাবীদের এত সম্পদের উপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই সামান্য সম্পদটুকু, সুই সুতো অথবা সেই বাতি বা ল্যাম্পকে সবার উপরে রাখলেন। পরবর্তীতে অনেক সাহাবী মনঃক্ষুণ্ণ হলেন। সব সাহাবীদের উদ্দেশ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখো হে সাহাবীরা, আর যদি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যদি সেই 40,000 দিরহাম থাকতো, অথবা এর চেয়ে বেশিও থাকতো, কমও থাকতো, তিনি আজ সমস্ত কিছু নিয়ে আসতেন। তোমরা কিন্তু কেউই সমস্ত কিছু নিয়ে আসোনি, তোমরা রেখে আসছো, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সমস্ত কিছু নিয়ে আসছে। এই জন্য আজকেও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নেকির দিক থেকে অন্যান্য সকল সাহাবীর চেয়ে বেশি নেকি তিনি পাবেন। এই জন্য আমরা যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারী প্রথম যে হাদিসটি বর্ণনা করেছেন যে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত,
সকল ভালো কাজের ফলাফল নিয়তের উপরে, সেটার উপর ভিত্তি করেই আসলে আমরা সকল ক্ষেত্রে, সকল আমলের ক্ষেত্রে, বিশেষ করে নেক আমলের ক্ষেত্রে আমরা সব সময় নিয়তের উপর আমরা নির্ভর করব এবং নিয়তটা আমাদের শরীক করব, খালেস নিয়ত করব, একনিষ্ঠ। কোনো মানুষকে দেখানোর জন্য আমাদের কোনো নিয়ত হবে না, কোনো মানুষের কাছে বড় হওয়ার জন্য কোনো আমাদের নিয়ত হবে না, কাজ হবে না, আমল হবে না। সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন আমার কাজটিকে দেখছেন, সেই নিয়তটাই করব। যেমন সূরা মাউনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওখানে বলা হয়েছে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিগণ, নামাজিগণ, কিছু কিছু নামাজিগণ তাদের জাহান্নাম বা দুর্ভোগ। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজে অমনোযোগী। আল্লাযীনা হুম ইরাউন, এবং যারা তাদের নামাজ বা সালাতকে মানুষকে দেখানোর জন্য পড়ে। এর মানে তার নিয়তের ভিতরে গলদ বা ভুল রয়েছে, এই জন্য সেই নামাজ তাকে দুর্ভোগ বা জাহান্নামে নিয়ে যাবে। এজন্য সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা আজকে আলোচনা শুনছেন, আশা করি আপনারা সকল নেক আমলগুলো শুধুমাত্র লিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই আপনারা করবেন। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য, নিজের সম্মান, নিজে বড় হন, নিজে অন্য মানুষ আপনাকে ভালো বলুক, এরকম কোনো কাজের জন্য আপনি কোনো ভালো কাজ বা নেক আমল করবেন না। এই আশাই আপনাদের কাছে থাকবে এবং এই অনুরোধ আপনাদের কাছে থাকবে, এবং এই হাদিসের আমল করবেন। আমি সহকারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই হাদিসের আমল করার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন।